নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখন থেকে শুরু করলাম। কালকে তো শরীরটা ভালো ছিল না, আর এমনি রান্নাবান্নাও সেভাবে কিছু দেখাতে পারিনি, আর করাও হয়নি, দেখাতেও পারিনি। আজকে হবে, আজকেও রান্নাবান্না হবে, কিন্তু অল্পের ওপর দিয়েই করা হবে রান্নাবান্না। যাই হোক, আসলে প্রচণ্ড গরম, তারপরে এই নানা রকম ধকল, বিয়ের অনুষ্ঠান, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান মানেই তো শরীরের ওপর একটু হয়, খাওয়া দাওয়া, পরিশ্রম। যাই হোক, যিনি তো রোজের মতো আজকেও সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছেন। বাজার টাজার কিছু করবো না, সত্যি কথা বলতে কি, ওই একটা মাছ টাছগুলো আমাদের একটু বেশি কেনা হয়ে গেছিল। তা ফ্রিজ আছে, তো ফ্রিজে রাখা থাকে, সবারই থাকে এরকম। তা একটু মাছ আছে, ওইটাই কায়দা করব করে গিন্নি কি রান্না বান্না করেন দেখি। আর এই প্লেন হবে আর কি, ডাল ভাজা টাজা এসব হবে। যাই হোক, আমি রান্নাঘরে যাবো এখন তো মনে হয় কাটাকুটি করছেন, জানি না কি করছেন। যাব, শরীরটা এখনো ঠিক জায়গায় আসেনি, এখন একটু ম্যাচ ম্যাচ করছে শরীরটা। থাকুন আমার সাথে, আর ভিডিওগুলো আমি ছাড়ছি। যারা মানে নতুন দেখছেন আর কি, প্রথমবার দেখছেন, তারা একটু লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। কী আর বলবো, রোজই একই কথাই বলি যদিও। যাই হোক, আমি রান্নাঘরে যাই, দেখি গিন্নি কী করছে। থাকুন আমার সাথে। রান্নাঘরে তো এলাম, এখানে দেখি বটি বার করে সব কাটাকাটি হচ্ছে। বললো সেরকম কিছু হবে না, এখন জানি না কি হবে। ওইটা কি জলের মধ্যে রয়েছে বাটিতে? ওটা আম নাকি কি হবে? ওটা আম ডাল হবে। আর এদিকে পটল, আরে এক গাদা বাজার করা হয়ে গেছে, এক গাদা মাছপত্র উল্টোপাল্টা নিয়ে এসেছিলাম। আচ্ছা, এদিকে এটা কি পটল ভাজা হবে? পটল ভাজা, কাঁকরেল ভাজা। এটা কাঁকরেল ছাড়াচ্ছ নাকি? কি ছাড়াচ্ছ এটা? কাঁকরেল আর টকের ডাল, আর ওই মাছের মাথাটা রয়েছে। মাছের মাথা দিয়ে বেশ আলুটা দিয়ে একটু করো। হ্যাঁ, ওটাকে আমি মাছের মাথা দিয়ে ওটা ঘন্ট বলবো না চচ্চড়ি বলবো, যাই হোক একটা কিছু হবে, ঘন্টই হবে, মুড়ো ঘন্ট, তাই তো? আলু দিয়ে মুড়ো ঘন্ট খেয়ে নিতে। অতখানি আর অত মাথা নিয়ে এসছো কেন? অত বড় একটা মাথা? আরে একটা মাথা আধখানা মাথা দেয়। ছোট মাছের নেবে? ছোট মাছ থাকলে তো বাজারে ছিল নাকি, তাহলে ওই মাছ বড় একটা কাতলা নিতে হতো। যাই হোক, কাটো তাহলে, কাটাকাটি করো। তাহলে রান্না স্টার্টে একটু দেরি আছে, তাই তো? হ্যাঁ, ডাল সিদ্ধ বসি। আচ্ছা ঠিক আছে, কাটো। কুটনো কাটা হয়ে গেছে, চলে এলাম আবার রান্নাঘরে। বাটনা বাটা হচ্ছে। কি বাটছো এটা? এটা লঙ্কা, জিরে, আদা, রসুন একসাথে। লঙ্কা, জিরে, আদা, রসুন, মাছের মাথাটা দেখো। আর এদিকে কি হচ্ছে? ডাল। ডাল সাতলাবো। ডাল সেদ্ধ হচ্ছে নাকি আম আর ডাল? সেদ্ধ হয়ে গেছে, আমটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, আম ডাল সেদ্ধ হয়ে গেল, ঢালা হলো পাত্রে। এবার মনে হয় সাতলানো হবে। ডাল ঢেলে আবার কড়া বসানো হলো, কড়াই পড়লো সর্ষের তেল। একটুখানি দেবো ডালটা, একটুখানি। ডালটা সাতলানো হবে। তেল গরম হোক। শুকনো লঙ্কা পড়লো, হালকা সর্ষে পড়লো। এই দিয়ে সাতলানো হবে? হ্যাঁ, টক ডালে কিছু দেয় না তো? আর কিছু না? কারেন্ট নেই নাকি? হ্যাঁ, কারেন্ট তো আছে। তাহলে হচ্ছে না?
ডাল ঢেলে দেওয়া হয়ে গেল। দেখো তো কেন কুচিটা চলছে না, তো টক একটু দিয়ে দিলাম। ডালের মধ্যে পড়লো একটু গুঁড়ো গুড়। চিমনি আবার কি হলো? সেটাই তো কথা। কি হয়েছে তো তুমি উদ্ধার করতে পারবে না মনে হয়। না না, এ আমার দ্বারা সম্ভব না, দেখতে হবে। এখন খুলে পাখাটা ঘুরছে না কেন? তো পাখা হয়ে গেছে, ডাল কমপ্লিট। সাদা তেল আবার কড়া চেপে গেল, ওদিকে ডাল নেমে গেছে, এদিকে কড়া চাপলো। কড়ার মধ্যে পড়লো এবার সাদা তেল, তার মানে ভাজাভুজি হবে, তাই তো? পটল আর কাঁকরেল ভাজবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, সাদা তেল। এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরেল গুলো একটা একটা করে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। কাঁকরেল ভাজা খেতে হেভি লাগে, একটু কড়া করে ভাজবে। কাঁকরেল ভাজি। বাস, ভাজা হোক। কড়া করে বললে, দেখো কড়া করে একদম লাল লাল সুন্দর হয়েছে ভাজা। ওরে বাবা, আওয়াজ হচ্ছে ঠং ঠং, ফার্স্ট ক্লাস ভাজা হয়েছে। এইটা একটু কম হয়েছে। বাহ, তাহলে কাঁকরেল ভাজা হয়ে গেল। এইবার কি ভাজা হবে? পটল। ছেড়ে দাও তেলে। হ্যাঁ, এই তেলেই দেবো। পটল আগে ভাজলে পটল ভাজার তেল কালো হয়ে যায়। না, অল্প তেলেই ভাজো সব। অল্প তো তেল আছে, সে তো দেখছি। এটা আবার ইয়েতে লাগিয়ে দেবে, যেটা রান্না করবে, তেল নষ্ট করা যাবে না। দেখি সেই বেসন পোস্ত মাখালে, একটু বেসন পোস্তটা লাগার জন্য একটুখানি বেসনটা লাগার জন্য। কাঁকরেল ভাজা আর পটল ভাজা তো হয়ে গেল। এইবার কেটে রাখা আলু আবার তেলে পড়ে গেল, আলু ভাজা হচ্ছে। এটা মনে হয় মাছের মাথাটা দিয়ে করবো। মাছের মাথা মুড়ো ঘন্ট না কি হবে আর কি, কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়ো ঘন্ট। আলু ভাজা হোক। মুড়ি ঘন্ট যেটা করে, মুড়ি ঘন্ট আলাদা, এটা মুড়ো ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার আলুগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। তেলটা দিয়ে দিই। তাহলে আলু ভাজা হলো, কাঁকরেল পটল ভাজা হয়ে গেল। কড়াই এবার পড়ে গেল তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হলো। বিশাল বিশাল, ওই আর কি দুখানা। কাটবে তো? হ্যাঁ, তো ভাজো। গরম মশলা বাটা হবে? হ্যাঁ, একটুখানি দেবো মাছের মাথায়। ফলটা ছেড়ে দিই তাহলে। মাছের মাথা কড়া করে ভাজা হয়ে গেল। দেখা যাবে তেলটা ফেলে। এইবার এই পোড়া তেল ফেলে দিতে হবে, সেই দিয়ে রান্না হবে না। বেশি না দিয়ে দিচ্ছি জল ঢেলে। দাও, আর কি হবে। কড়া পরিষ্কার করো ভালো করে।
না লেজটা পরিষ্কার করতে লাগবে না। আচ্ছা তেল আছে, ঠিক আছে। তেল দেবো। দিয়ে বসাবো। কড়ার পোড়া তেল ফেলে দেওয়ার পর কড়াই আবার নতুন করে তেল চেপে গেল। তেল গরম হোক। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা গরম হওয়ার পর জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা পড়লো তেলের ওপর। পেঁয়াজ কুচি পড়লো, পেঁয়াজ কুচি। ভেজে তারপর টমেটোটা দেবো। বলছি কি এমন গন্ডগোল হলো? পেঁয়াজটা ভাজা হোক। তো কি করছো? মাছের মতো এই যাবি না, করবে তো? এটা ভাঙবে না? যাবে, এটা ভাঙবো না। এইটাকে নিয়ে করে নিলাম। এটার মধ্যে তো ভিড়ু শাক একদম দিয়ে ভর্তি। আদা, জিরে, লঙ্কা, রসুন সব একসাথে। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এবার লঙ্কা করতে গেলে তোমার যদি কাশি পায় তুমি ছড়ে দিতে পারো। না, মিশিয়ে দিয়েছে তার সাথে, মনে হয় কোনো অসুবিধা হবে না। তো মশলা দিতে না দিতেই তেল ছেড়ে দিল গো। তেল পেঁয়াজে আগে ভাজা ভাজা হয়েছিল না? দেওয়া হলো হলুদ, লবণটা একটু চাটতে হবে, সেটা তারপরে লবণ দিতে হবে। মশলাটা কষানো হোক। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমাকে কাশি পাচ্ছে। কাশির চিমনি চলছে না, কি হবে? চিমনিটা খারাপ হয়ে গেল। ঢেলে দেওয়া হলো জল। আরো দিতে হবে। মাথাটা সেদ্ধ হবে তো, এই শাক আমি বেশি দেবো না, মাথা ভেজে একদম ফুটবে তারপরে? হ্যাঁ আমি ঢাকা দিয়ে দেবো এখন। আচ্ছা দিয়ে দাও, থাকলো ঢাকা। আলু আর মাছটা দিয়ে দিলাম। মাছ না, মাছের মাথা। মাছের মাথা। আর আলু। ঝোল ফোটার পর আলু আর মাছের মাথাটা দিয়ে দিয়েছো, তাই তো? হ্যাঁ, নাড়ার আগে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে দেবো। ঠিক ঢাকা আছে, থাকলে এখন থাক চাপা। ঢাকনা খোলা হলো। কাতলা মাছের মাথা, আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, নট মুড়ি ঘন্ট, মুড়ো ঘন্ট। ওরে বাবা, তোমার এটা কি? আবার টিফিন কোটো। গরম মশলা রাখার কোটো, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেওয়া হলো তরকারির ভেতর। ওর ভেতরে রেখেছি গন্ধ যাতে না চলে যায়। হ্যাঁ, আর ছোট্ট জায়গা, ছোট্ট জিনিস বড় একটা জায়গায় রাখলে তো কষা কষা মাংস করে ফেললে। ও হয়ে গেছে। হ্যাঁ, নাবি না। দুঃখের বিষয় চিমনিটা আমার খারাপ হয়ে গেল। চিমনি ঠিক হয়ে যাবে, দাঁড়া, মিস্ত্রিকে ফোন করেছি, আসছে। বললেই তো আসবে না, দাঁড়াও, মিস্ত্রিদের ব্যাপার। এমনি কাশি, তারপর আবার চিমনি আবার ছোট্ট রান্নাঘর। বাস কমপ্লিট। ওদিকে তো রান্না বান্না হলো ছিমছাম টুকটাক, তবে মাথা দিয়ে যে তরকারিটা হলো না, বাম্পার রান্না দেখেই বুঝতে পারছি। মানে মাছ মাংস মেশানো রান্না। খাবো যখন তখন জানাবো। এখন যার জন্য বসলাম এখানে জানেনি। কি শান্তি। শরীরটা একটু খারাপ খারাপ ছিল, চায়ের চুমুক দিয়ে না চাঙ্গা হয়ে গেল। সেই ব্যাটারি চার্জ মোবাইলে। রয়েসই খেতে হবে, রয়েস। তুমি এসেছিলে পরশু
তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী নদী যদি হয় সে ভরাট, কানায় কানায় হয়ে যায় শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় সে ভরাট, কানায় কানায় হয়ে যায় শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি। এই একটু শচীন কর্তার গান, বহুত পুরনো, কি মনে হলো দুপুরি গাইলাম। এইবার এটা খাই, তারপরে টুকটাক আছে। টুকটাক বলতে না, বেশ বড়সড় আছে। রান্না করতে করতে হঠাৎ চিমনিটা গেল। চিমনিটা নিয়েছি আমার ফ্ল্যাটের নিচেই, দোকান আছে ওখান থেকে। ডাকলাম, এসে দেখে গেল কন্ডেন্সারটি পুড়ে গিয়েছে। এখন ওটা আবার লাগাতে হবে। এখন ও আসবে, কন্ডেন্সার লাগাবে, আমারও টুকটাক কাজকর্ম আছে, ওগুলো করবো। তারপরে স্নান আর খাওয়া। ঠিক আছে, বাহ, কন্ডেন্সার চেঞ্জ হলো আর স্টার্ট হয়ে গেল। এরকম কন্ডেন্সার পুড়ে যায় গো? হ্যাঁ, কন্ডেন্সার পুড়বে না বাবা। গরম খানা কি? এই দেখুন, চিমনি বললাম খারাপ হয়ে গেছে, সকালবেলায় কন্ডেন্সারটা পুড়েছে। কি হয়েছে? এই কন্ডেন্সার তো দাম বেশি। আমার ফ্ল্যাটের নিচের সাহেব চলে এসছে, একদম কন্ডেন্সার চেঞ্জ করে দিল, ওটা দেখি কিরকম। চিমনি চালু। মিস্ত্রি মানুষ এরকম করবে, সেই তুমি অবশ্য বলেছিলে যে হ্যাঁ, কন্ডেন্সার গেছে। নিয়ম করে না, প্রতি মাসে একটা করে কিছু দিয়ে হবে। ও তোমার থাকলেই হবে, শোনেন, তোমার থাকলে। কথাই তো বলছি যে একটা না একটা কিছু মানুষের লেগেই রয়েছে, কিছু না কিছু লেগে রয়েছে, জানেন? একদম নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। না, কিছুতেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। ঠিক মাসের প্রথমের দিকে নিশ্চিন্ত হওয়া যাবে, জানো তো, জামা প্যান্ট খুলে ছাই মেখে চলে যেতে হবে। পুরো ছাই মেখে সারা শরীরে একদম, হ্যাঁ একদম, মানে লোকের সামনে সমস্ত খুলে ফেলতে হবে, খুলে গায়ে ছাই টাই মেখে হাঁটা মারতে হবে, যেদিকে যেদিকে চোখ যায় হাঁটা মারতে হবে, একদম নিশ্চিন্ত। কিছু যদি না হয় তাহলে একটা টিউব খারাপ হয়ে যাবে। যাক, চিমনি ঠিক হয়ে গেছে। স্নান করে এলাম, স্নান টান তো হয়ে গেল। এদিকে টেবিলে খাবার রেগুলারের মতো রেডি। ভাত, কাঁচা লঙ্কা, কাঁকড়েল ভাজা, পটল ভাজা, পটল আবার পোস্ত মাখানো পটল ভাজা, স্যালাড, আমডাল, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট মতো, টক দই। বাবা, তো অনেক এলাহি ব্যাপার হয়ে গেল আজকে আমার। তাহলে খেতে বসে যায়, তাহলে শুরু করি। ডাল আর পটল ভাজা আর কাঁকড়েল ভাজা দিয়ে ফার্স্ট শুরু করব। তার আগে হচ্ছে 2 কোয়া রসুন। ফার্স্ট সেকেন্ড ওই একই।
এবার ডাল আর পটল ভাজা কাঁকড়া ভাজা দিয়ে খেতে হবে। হুম, মাছের কাঁটা একটু আলু দেওয়া আছে। মাছের মাথায় যা থাকে তাই আছে। এবার ডাল, আম ডাল হয়েছে টক টক, এই দিয়েই সব ভাত খাওয়া যাবে। তারপর আবার টকের ডাল, এই টক দই রয়েছে, এই দেখো না, এই দিয়েই তো হয়ে গেল প্রায়। হুম, গরমে টকের ডালটা এত ভালো লাগে। আর তেঁতো, আজকে অবশ্য তেঁতো নেই। আরে কাঁকড়েল ভাজা ফাইন একদম। খুব টেস্ট। সব ভাজা থেকে গেল, এত এত ভাজা, 3-4খানা পটল ভাজা, এতগুলো কাঁকড়েল ভাজা, এক বাটি ডাল। আমি এখন এটা টেস্ট করব। সব ভাত তো খেয়েই নিলাম ডাল দিয়ে। একটা সুন্দর টেস্ট, মানে কষা মাংস আর মাছের ঝাল দুটো রান্না হয়েছে। মাছের ঝাল বলতে আদা রসুন টসুন দিয়ে, এটা দুটোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, দিয়ে যেটা দাঁড়ায় সেটাই। মানে মাছ না মাংস, মনে হচ্ছে মাছ, কখনো মনে হচ্ছে মাংস। মাছের কাঁটাগুলো আছে মাথার, তো ওর ভেতরে একটু ঘিলু টিলুও আছে, ধীরে সুস্থে খেতে হবে। ডাল রয়েছে, ভাজা রয়েছে, টক দই রয়েছে। তাহলে আমি খাই।